আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসিক শিক্ষামূলক ম্যাগাজিনগুলি যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড কিংবা গ্লোবাল অ্যাফেয়ার্স এগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের জন্য মাই ক্লাসরুমের আজকের আয়োজনে আমরা রাখবো সাম্প্রতিক তথ্যের মডেল টেস্ট। এটি থাকবে কারেন্ট নিউজ ফেব্রুয়ারি 2023 থেকে। যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা খুব মনোযোগের সাথে ভিডিওটি দেখতে পারেন। সাথেই থাকুন, শুরু করছি। প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, দেশে জমি রেজিস্ট্রেশনে নতুন মৌজা রেট সম্প্রতি কবে কার্যকর হয়? জমি রেজিস্ট্রেশনে নতুন মৌজা রেট কার্যকর হয় 1 জানুয়ারি 2023 থেকে। দেশের কোন বিশ্ববিদ্যালয়ে গবেষক দল সম্প্রতি প্রাণঘাতী কালাজ্বর নির্ভুলভাবে শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছে? এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদল গবেষক সম্প্রতি প্রাণঘাতী কালাজ্বর নির্ভুলভাবে শনাক্ত করার পদ্ধতি আবিষ্কার করেছে। বিশ্বব্যাংক স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশকে কী পরিমাণ ঋণ সহায়তা দিয়েছে? স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে $39 বিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কবে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন? এটি হচ্ছে 26 জানুয়ারি 2023 সালে। সরকারি কর্ম কমিশন পিএসসি পরিচালিত কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ডের বিধান রেখে বিল পাশ করা হয়েছে? এটি হচ্ছে 10 বছর। সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থায় যোগ দেয়া বাংলাদেশি গবেষকের নাম কি? আল ইমরান। এবারে দেখব আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি। ফিলোসফি অফ মডার্ন সং বইটির লেখককে? এই বইটি লিখেছেন বব ডিলান। অর্থনৈতিক মন্দার কারণে কোন দেশ সম্প্রতি সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ করে দেয়? শ্রীলঙ্কা। সম্প্রতি মানুষের মরদেহ থেকে জৈব সারের অনুমোদন দিয়েছে কোন দেশ? মানুষের মরদেহ থেকে জৈব সারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম ক্রিস হিপকিন্স। সঠিক উত্তর গ। নাকে দেয়ার প্রথম কোভিড প্রতিষেধক নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক কবে বাজারে আসে? ইনকোভ্যাক বাজারে আসে 26 জানুয়ারি 2023 সালে। সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম 3D প্রিন্ট মসজিদ নির্মাণ করা হচ্ছে? এটি নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি কোন দেশে 24তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়? থাইল্যান্ডে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ আছে কোন দেশে? জাপানে। চীনের আর্থিক ও কারিগরি সহায়তা নির্মিত নেপালের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? পোখরা। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পুষ্পকমল দাহল। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? বেঞ্জামিন নেতানিয়াহু। রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনারকে কোন দেশ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে? যুক্তরাষ্ট্র। কোন দেশের মহাকাশ সংস্থা কার্বন সাশ্রয়ী বিমান তৈরি করেছে? যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ সাশ্রয়ে কোন দেশ সম্প্রতি আর্লি টু বেড আর্লি টু রাইজ নীতি চালু করে? পাকিস্তান। সম্প্রতি কোন দেশের গবেষকরা রোবটের শরীরে মানুষের মতো ত্বক ও বা টিস্যু গজিয়ে ওঠার প্রযুক্তি আবিষ্কার করেছে? জাপান। বিশ্বে প্রথমবারের মতো ভার্চুয়াল ব্যাংক চালুর ঘোষণা দিয়েছে কোন দেশ? থাইল্যান্ড। ব্রিটিশ রাজ পরিবার ছেড়ে যাওয়া প্রিন্স হ্যারির সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছে স্পেয়ার। এখন দেখবেন রিপোর্ট ও জরিপ সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউ। আইএমএফ প্রকাশিত সাম্প্রতিক তথ্যানুসারে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে খারাপ বাতাসের শহরের তালিকায় শীর্ষ শহর কোনটি? এই তালিকায় শীর্ষ শহর হচ্ছে আমাদের ঢাকা, বাংলাদেশ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? ভারত।
ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স এর তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী অভিনেতার নাম হচ্ছে জেরি সেনফিল্ড। অক্সফামের সার্ভাইভাল অব দ্য রিচেস্ট প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সম্পদের পরিমাণ কত? বিশ্বের মোট সম্পদের পরিমাণ বলছে এরা 42 ট্রিলিয়ন মার্কিন ডলার। অক্সফামের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 1% ধনীর হাতে কত শতাংশ সম্পদ রয়েছে? 37%। অক্সফামের সার্ভাইভাল অব দ্য রিচেস্ট প্রতিবেদন অনুযায়ী বিশ্বের কত কোটি মানুষ অনাহারে দিন কাটায়? বিশ্বের 82 কোটি মানুষ অনাহারে দিন কাটায়। অক্সফামের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট জনগোষ্ঠীর কত শতাংশ মানুষ খাদ্য সংকটে আছে? 60% মানুষ খাদ্য সংকটে আছে। জিএফপির গবেষণা প্রতিবেদন হতে সামরিক শক্তির সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 40তম। জিএফপির গবেষণা প্রতিবেদন মতে সামরিক শক্তির সূচকে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এই গবেষণা প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির সূচকে শীর্ষ 10-এ থাকা একমাত্র মুসলিম দেশ হচ্ছে পাকিস্তান। চীনের বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান মতে দেশটিতে করোনা আক্রান্ত লোকের সংখ্যা হচ্ছে 90 কোটি। ওকলার সর্বশেষ প্রতিবেদন মতে ইন্টারনেট গতির সূচকে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে কাতার। কানাডা ভিত্তিক ভিজুয়াল ক্যাপিটালিস্ট প্রকাশিত প্রতিবেদন অনুসারে বাংলাদেশ বৈশ্বিক জিডিপির কততম দেশ? বাংলাদেশ বৈশ্বিক জিডিপির 35তম দেশ। আইএমএফ প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে ভারত বিশ্বের কততম শীর্ষ অর্থনীতির দেশ? ভারত হচ্ছে বিশ্বের 5ম শীর্ষ অর্থনীতির দেশ। আইএমএফ প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে ছোট অর্থনীতির দেশ হচ্ছে টুভ্যালু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুসারে দেশে কত ভাগ নারী মোবাইল ফোন ব্যবহার করে? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুসারে দেশের মোট 90 ভাগ নারী মোবাইল ফোন ব্যবহার করে। এবার সংস্থা এবং সংগঠনের থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। 1 জানুয়ারি 2023 কোন দেশ 27তম দেশ হিসাবে সেনজেন অঞ্চলে যোগদান করে? এটি হচ্ছে ক্রোয়েশিয়া। শিল্পোন্নত দেশগুলোর G20 জোটের শীর্ষ সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। বাংলাদেশ কোন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ সম্মেলনে গেস্ট কান্ট্রি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? G20। কতটি দেশকে ভারত আয়োজিত G20 শীর্ষ সম্মেলনে 2023-এ গেস্ট কান্ট্রি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? মোট 9টি দেশকে গেস্ট কান্ট্রি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারে খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। সম্প্রতি প্রকাশিত ইংল্যান্ডের ডেলয়েটের ফুটবল মানি লিগের প্রতিবেদন মতে বিশ্বের শীর্ষ ধনী ক্লাব কোনটি? শীর্ষ ধনী ক্লাব হচ্ছে ম্যানচেস্টার সিটি। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে কোন দেশ? ভারত। ভারত 317 রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে। টি-20 নারী বিশ্বকাপ ক্রিকেট 2023 কোন দেশে অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকা। উইজডেনের বর্ষসেরা 2022 ওয়ানডে দলে জায়গা পাওয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত। বিশ্বের সবচেয়ে বড় উট উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? বিশ্বের সবচেয়ে বড় উট উৎসব অনুষ্ঠিত হয় সৌদি আরবে। আজ এই পর্যন্তই ছিল। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।